হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে। আজকে কিন্তু একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, যে রেসিপিটা দেখলে কিন্তু তোমাদের অনেকেরই উপকার হবে। আসলে কি বলো তো, আমরা যখন বাইরে থেকে কোনো খাবার অর্ডার করি, এরকম প্লাস্টিকের পাত্রগুলিতে অর্ডার করি, তো প্লাস্টিকের যে পাত্রগুলো থাকে সেগুলোকে ফেলে না দিয়ে ওর মধ্যে কিন্তু মাটি দিয়ে আমরা গাছ লাগাতে পারি, যেটা আমাদের মানে ফেলাও হলো না, পরিবেশ নোংরাও হলো না, আর মানে ওইগুলোতে ইউজ করা হলো। আর এই ঢাকনাগুলো তোমরা কি করবে, চলো এই ঢাকনাগুলো দিয়ে তোমাদের একটা খুব সুন্দর রেসিপি দেখাচ্ছি। না, রান্নার রেসিপি নয়, আমাদের ঘরের কি কি কাজে লাগে সেটাও তো এক ধরনের রেসিপি। তো চলো, আমি তো আগেই বলেছি এখানে কিন্তু জীবনের রেসিপিগুলো তোমরা পাবে। তো এতগুলো আমাদের বাড়িতে আসে, ওই ভোগের খিচুড়ি টিচুড়ি যখন আসে, তো সেই পাত্রগুলোকে আমি গাছ লাগিয়ে দিই আমার বারান্দায়। আর এইগুলো দিয়ে আমি কি করি তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তোমরাও কিন্তু সেটা করতে পারো, আর ঘরগুলোকে সুন্দর করে, আনাজ কানাজগুলোকে সুন্দর করে গুছিয়ে নিতে পারো। তো চলো, বসে থাকবো না, ফটাফট তৈরি করে ফেলি। দেখো, প্রথমে কি করব, এই যে ঢাকনাটা দেখছো, এই ঢাকনাটার মধ্যে একটা পেন দিয়ে, বা গ্লিটার পেন হলে ভালো হয়, পেন দিয়ে আমরা যে কোনো একটা ফুল হোক, পাতা হোক, বা প্রজাপতি হোক, সেটাকে আমরা এখানে সুন্দর করে এঁকে নেব। আর আমার এই জায়গাটা দেখছো, সেটা হচ্ছে আমার রান্না করতে গিয়ে পুড়ে গেছে, পুরো হাতই আমার পোড়া থাকে সব সময়। মানে রান্না করতে করতে আমি রান্নার জায়গাগুলো মুছি আর এরকম মানে পুড়ে যায় আর কি, ছ্যাঁকা লেগে পুড়ে যায়। যাই হোক, আস্তে আস্তে ঠিকও হয়ে যায়। তো চলো, তো প্রথমে আমরা এটাকে সুন্দর করে একটা প্রজাপতি ড্রয়িং করে নিই। যাদের ঘরে বাচ্চারা আছে তাদের দিয়ে বেশ সুন্দর করে ড্রয়িং করিয়ে নেবেন। আমি তো অত ভালো ড্রয়িং করতে পারি না, কিন্তু কোনো জিনিস তো ফেলতে পারি না। তো ভাবি সেগুলো যদি কোনো কিছুভাবে ইউজ করে নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের পরিবেশটা একটু নোংরা থেকে কম হয়। দেখবেন চারিদিকে একদম নোংরা ফেলে প্লাস্টিকের জিনিস টিনিস দিয়ে একেবারে শেষ করে রেখেছে পরিবেশটাকে। যাই হোক, তো আমি এইরকম করে একটু ড্রয়িং করে নিলাম আমার মতো করে। আপনারা এর থেকে অনেক সুন্দর ড্রয়িং করতে জানেন, আমি জানি। তো এইভাবে ছবি এঁকে নেবেন। আমি যেমন আজকে একটা প্রজাপতির ছবি আঁকলাম। কি বলো তো, যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে, কি করবে, সবসময় তো মোবাইল দেখতে থাকে, নয়তো টিভি দেখতে থাকে, তারা কিন্তু এই ধরনের ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে বাচ্চাদের কাজে লাগিয়ে দিতে পারে। এতে কী হচ্ছে, ওদের টিভি দেখাটাও একটু কমে যাবে, আর ওরা একটু হাতের কাজকর্মগুলোও কিন্তু শিখতে পারবে। তো দেখো, আমি কি করলাম, এটাকে প্রথমে গোল করে কেটে নিলাম, তাহলে আমার কাটতে সুবিধা হবে। এবারে কাঁচি দিয়ে এটা কেটে, বাচ্চাদের কিন্তু এইভাবে মানে ক্রাফটের কাজে ওদেরকে লাগিয়ে দেবেন, তাহলে কি হবে, সারাদিন ওরা এইটা নিয়ে ব্যস্ত থাকবে, আর একটু টিভি দেখাটা ওদের কমে যাবে। তো চলো কেটে নিচ্ছি। তো এই যেরকম যেখানে যেখানে এঁকেছি সেইখান থেকে আমরা এটাকে একটুখানি সুন্দর করে কেটে নেব। কী বলতো, আমাদের যখন ছোটোবেলা ছিল, আমাদের কিন্তু স্কুলে এরকম নানা রকম ক্রাফটের কাজ শেখানো হতো। তো সেখান থেকে আমরা শিখেছি, কিন্তু সে তো অনেক কাল আগের, এখন কি আর অত মনে আছে বলো না। তো যাই হোক, হঠাৎ করে মনে হলো যে এত প্লাস্টিকের মানে হয়ে গেছে ঢাকনাগুলো, ফেলে দেব না, তার থেকে একটু বেশ সুন্দর করে আমি আমার যে বারান্দাটা আছে, আমার বারান্দার যে সুন্দর করে গাছ লাগিয়েছি, সেইখানে যদি একটু ডেকোরেট করে দিই কেমন লাগে। তো এইভাবে একটু আস্তে আস্তে করে কাটতে হবে। তো এখন কাটা হয়ে গেল, এবারে রং করব। তো এবার রং করব, কিন্তু রং করার জন্য আমার কাছে তো রং টং কিছু নেই। তো আমার এই নেল পলিশগুলো যখন একেবারে শেষের দিকে না একটু ভারী ভারী হয়ে যায়, সেটাকেই আমি রঙের জন্য কাজে লাগাবো, মানে কিছুই কিনবো না আর কি। তো দেখো, এইভাবে কিন্তু আমি একটাকে রং করে নিলাম। এটা সবার প্রথমে করেছিলাম, তাই অতটা ভালো হয়নি। এবার আস্তে আস্তে দেখি অন্যান্যগুলোকেই করে ফেলবো। এবার আরগুলোকে একটুখানি কেটে টেটে ঠিক করে নিই। দেখো, আগেরটা একটু ছোটো কেটেছি, এটাকে একটুখানি বড় করেছি। এইবার একটু রং করে নিচ্ছি। যেরকম যেরকম নেল পালিশ ছিল আমার কাছে, একটা অরেঞ্জ কালারের, একটা লাল কালারের, সেগুলো দিয়েই ভাবলাম করে নিই। বন্ধুরা, কমপ্লিট হয়ে গেল। এভাবে দেখো, একটা বড় করেছি, একটা মেজো করেছি, একটা ছোট করেছি, দেখেছ? এইভাবে সুন্দর করে তোমরা তৈরি করতে পারো। এরকম একটা দড়ি, আরও ভালো ভালো দড়ি থাকলে সেই দড়ির মধ্যে এটাকে একটু আঠা দিয়ে চিপকে দেবে, ব্যাস। তো
তো বন্ধুরা, আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই ফেলে দেওয়া প্লাস্টিক জিনিসগুলোকে আমি আমার বাড়িতে কীভাবে কাজে লাগাই সেটাই তোমাদের দেখালাম। আমার বাড়িতে কিন্তু কিছুই ফেলা যায় না, সেটা হাতল ভাঙা যদি একটা কাপও হয় তার মধ্যেও আমি গাছ লাগিয়ে তাকে কাজে লাগিয়ে দিই। আমার ভালো লাগে পরিবেশকে নষ্ট নোংরা করার থেকে নিজের ঘরটাকে যদি সুন্দর করে সেই জিনিসগুলো দিয়ে গুছিয়ে নেওয়া যায়, কত ভালো লাগে না বলো? যাই হোক, আমি জানি আপনারা এর থেকে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস জানেন করতে, কিন্তু আমি যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম।